অবিশ্বাস কি খেলাটা দেখাইছে বাইরে ভাই, প্রায় তিনশো সাংবাদিক হবে ভাইরে ভাই। ওই জায়গাটা পুরো আলোড়ন সৃষ্টি করে দিতেছে ডালিউড কুইন অবিশ্বাস। কি ছবি মহারত সেটা তো হালকা হালকা যাচ্ছে নেই দেখছে না, কিন্তু আরো বাদ ভাই অনেক কথা আছে যে ডালিউড কুইন অবিশ্বাস আবার নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তার নতুন যাত্রা। মেগাস্টার শাকিব খান যেভাবে তার সেকেন্ড শুরু করছিল ডালিউড কুইন অবিশ্বাস সেও আবার নতুন ভাবে শুরু করতে যাচ্ছে ভাইরে ভাই। এক্সাইটেড সোশ্যাল মিডিয়া পুরো এক্সাইটেড। আজকে অপু বিশ্বাসের ভক্তদের ঈদের দিন, কেননা মেগাস্টার শাকিব খান যেভাবে কামব্যাক করছে সেরকম ভাবে আমরা চাই যে ডালিউড কুইন অপু বিশ্বাস সেও কামব্যাক করুক, কেননা বাংলা চলচ্চিত্রে যতদিন মেগাস্টার শাকিব খান থাকবে ততদিন এই জুটির কথা মনে থাকবে অপু বিশ্বাস শাকিব খান। কিন্তু সে নিজেকে একটা কয়েকটা ছবি নেগেটিভ ছবি করছিল, মানে নেগেটিভ মানে ওই সেন্সে না, সেটা হচ্ছে তার ফিটনেসবিহীন ছবি করছিল মানে রাগ হইয়া, কিন্তু এগুলো থেকে বের হয়েছে, সময় নেছে, নিজেকে গুছিয়ে নেছে, তারপর শুরু করতে যাচ্ছে আবারও নতুন যাত্রা। সিক্রেট এই সিক্রেটে দেখতে পাচ্ছেন যে আজকে যে সাংবাদিকরা মানে একটা জায়গা, সাংবাদিক বলেন মানে ক্যামেরা, অজস্র ক্যামেরা, সাংবাদিক বলেন, ইউটিউবার ভাই বলেন, টিকটকার বলেন, যাই মনে করেন সবাই আজকে আলোড়ন সৃষ্টি করে ফেলছে অপু বিশ্বাসের। আজকে শুধু এই যে সারপ্রাইজটা পেয়েছেন অপু বিশ্বাসের ভক্তরা, এটা কিছুই না ভাই, কেন শুরু, সামনে তো আরো ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা পাবো। কিন্তু আজকে যে অপু বিশ্বাস যে কাহিনীটা ঘটাইলো আমরা কেউ কোনো জানি না, আমি তো জানি না, অবাক করা। আমি একটা পোস্ট দেখছি কিন্তু হালকার বা ঝাপসা যে এই ধামাকা দেবে অপু বিশ্বাস যে আলোড়ন সৃষ্টি করে ফেলবে সোশ্যাল মিডিয়ায়, আবার 200-300 সাংবাদিক নিয়ে একটা তার ছবির মহরত করবে, এটা ভাবা যায়? এই বিষয়টা এখন বাংলা চলচ্চিত্র শাকিব খান সে আসলে পর 500-1000 সাংবাদিক বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর চলে যায়, কিন্তু অপু বিশ্বাস আমি বলেছিলাম না যে মেগাস্টার শাকিব খানের পর কোনো যদি তারকা থাকে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা আকর্ষণীয়, মানে যেভাবে মানুষ আকর্ষণ হতে পারে সেইভাবে অপু বিশ্বাস প্রেজেন্ট করে নিজেকে এখন নতুনভাবে, নতুন আঙ্গিকে। আমরা চাই যে অপু বিশ্বাস আরো ডেভেলপ করুক। এইরকম যে সিক্রেট ছবি আজকে আদর আজাদ এবং আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, সে দুইজনকে যা মানাইছে ভাই অস্থির। অপু বিশ্বাস যদিও 20 বছর কেরিয়ার, আদর আজাদ 27 বছর, তারপরও তাদের বয়স এখনো আমার যা ধারণা যে আদর আজাদ অপু বিশ্বাসের বয়সে 2-3 বছরের বড় হবে, কেননা সে আসছে অনেক বয়স খাইয়া আদর আজাদ, আর অপু বিশ্বাস আসছে মাত্র 16তে। ওই যে গান আছে না, আমার বয়স তো 16 না, কেমন একটা গান আছে, যাই হোক ওই ভিতরে না যাই, আমরা আনন্দ করি, বিন্দাস করি যে অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটিটা যেভাবে মনে রাখছে, সে নিজেকে একলা এখন চেষ্টা করতেছে, কিন্তু শাকিব খান বিহীন তো কোনো নায়িকার খানা নাই বাংলাদেশে, তারপর চেষ্টা করতে কোনো তো বাধা নাই, সে ভালো কিছু করুক। আমাদের ভাবি, আমাদের ভাতিজা, কলজের টুকরো ভাতিজা আবরাম খান জয়ের মা, সেই মা যদি ভালো কিছু করে আমাদের ভালো লাগবে না? আমরা কিছু সাকিবের নিশ্চয়ই ভালো লাগবে না? যাই হোক, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যে ফাইনালি অপু বিশ্বাস নতুন যাত্রা নতুনভাবে উদ্যমে শুরু করবে, আর আমরা অপু বিশ্বাসের পাশে আছি, কেননা অপু বিশ্বাস ভালো কিছু করলে শাকিব খানের সুনাম, আবার আবরাম খান জয়ের সুনাম, মানে ওভারঅল সবারই সুনাম। অপু বিশ্বাস ভালো করলে শাকিব খানও একটা ভালো লাগার বিষয় হবে এবং আবরাম খান জয়ের সুনাম। যাই হোক, আমরা অনেক কথা বলছি, আরো অনেকেই বলবো। আজকে এক্সাইটেড পুরো, এই যে মহারাজটা কেমন লাগছে আদর আজাদ এবং আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, সেটা আপনারা কমেন্টে জানান। আমি পুরো এক্সাইটেড। আমি চাই ভালো কিছু আরো আসবে, একটার পর একটা, ধাপের পর ধাপ আগাবে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস। সেই দিনটা দেখার জন্য অপেক্ষা আছি। আপনারা কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, আর সিক্রেট হলে যেয়ে দেখবেন তো কমেন্ট করেন, কমেন্ট করতে তো পয়সা লাগে না। গুড নাইট।